और कल तो शेष हो जाएगा। गंगा माई ने कमी नहीं आपका घर कहाँ? जहाँ नर वहीं घर। 1000 টাকা করে নেবে বলছে লাস্ট, কেউ বলছিল 3000, কেউ বলছিল 2000। তো আমি বললাম ঠিক আছে আগে দেখবো। এই যে লাইফ জ্যাকেট পরে নিয়েছি, কিন্তু আমার দরকার নেই লাইফ জ্যাকেট পরা। এই দেখুন কত পাখি। হর হর গঙ্গে। চলে এসেছি প্রায় মহাকুম্ভের পুণ্য স্নান করতে গঙ্গা যমুনা সরস্বতী সংযোগ স্থলে। সোজা চলে আসলাম কলকাতা থেকে প্রয়াগরাজ। এই দাদার টোটোতে উঠে পড়লাম, এখান থেকে যাব এখন গোঘাট। টোটো দাদা বলল গোঘাটের পরে বহুত জ্যাম আছে, তাই পুরোপুরি আমাদেরকে বোট ক্লাবে নিয়ে যাবে না, আমাকে গোঘাটে ছাড়বে। গোঘাট থেকে 500 মিটার পর্যন্ত হেঁটে যাব বোট ক্লাব, ওখানে গিয়ে একটা নৌকা নেব। আমি যেটা শুনেছি এবং জানি যে পার মাথা পিছু 1000 টাকা করে নেয়। ওখানে মিনিমাম 10 জন হতে হবে। 10 জন যতক্ষণ না হবে ততক্ষণ নৌকাটা ছাড়বে না। ওই নৌকাতে করে আমরা সোজা চলে যাব গঙ্গা যমুনা সরস্বতী যে সঙ্গমটা আছে, ওই সঙ্গমে গিয়ে স্নান করব। এবং টোটাল আজকের বিস্তারিত আজকে আমার এই ভিডিওতে থাকবে। আজকের তারিখ হচ্ছে 25শে ফেব্রুয়ারি 2025। 26শে ফেব্রুয়ারি মেলা শেষ, তার কারণ 13ই জানুয়ারি 2025 থেকে শুরু হয়েছিল এবং 26শে ফেব্রুয়ারি 2025 তারিখে গিয়ে শেষ হবে। এখন গোঘাটে চলে এসেছি, এবার আমাকে হেঁটে যেতে হবে 500 মিটার। তো চলুন আমার সঙ্গে আপনারা কি করছি না করছি সমস্ত আজকে বিস্তারিত আমার এই ভিডিওর মাধ্যমে থাকবে। লাস্ট প্রস্তুতি কেমন চলছে এখানকার মেলা, লাস্ট লোকজন কেমন, এখানকার পরিস্থিতি কেমন, টোটালটাই আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে হবে। তো চলুন যাওয়া যাক। একটা ঠাকুরের মন্দির আছে, আর এখানে সমস্ত সব রকমের সিঙ্গারা থেকে শুরু করে সব কিছুই বিক্রি হচ্ছে। এই স্ট্রেট যেতে হবে যমুনা ওল্ড ব্রিজ, ওখান থেকে আমাদেরকে যেতে হবে বোট ক্লাব। প্রচুর মানুষের ভিড়, এখান দিয়ে ব্যারিকেড করে দিয়েছে মানুষের যাতায়াতের জন্য, সেটাই দেখাচ্ছে। এখন তো এখান থেকে হাঁটছি, এখনও প্রচুর হাঁটতে হবে। কিছু পূর্ণ করতে হলে একটু তো কষ্ট করতেই হবে। এখানে যে এত দিনে মহাকুম্ভ মেলা চলছিল, আগামীকাল সেটা শেষ হবে। কোটি কোটি মানুষ এখানে স্নান করতে এসেছিল, পুণ্য স্নান। অ্যাকচুয়ালি কুম্ভ মেলা প্রতি 3 বছর অন্তর হয়, আর অর্ধ কুম্ভ মেলা হয় 6 বছর অন্তর, আর পূর্ণ কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর হয়, আর মহাকুম্ভ মেলা 144 বছর অন্তর। তো আমাদের জীবনে আর 144 বছর আর আসবে না, মানে মেলা শেষ হওয়ার শেষ দরজার গোড়ায়। সেই জন্য চলে আসলাম সোজা কলকাতা থেকে প্রয়াগরাজ। এখন ফিরবো তা তো জানি না, হয়তো ফিরতে ফিরতে সন্ধে হয়ে যেতে পারে। সেই জন্য ব্লেজারটা নিয়ে নিয়েছি, তখন তো খুব ঠান্ডা লাগবে, আর কখন স্নান করবো জানি না। এখন ঘড়ির টাইমে হচ্ছে 4টে বাজে, আর 1 ঘন্টার মধ্যে হয়তো পৌঁছে যাবো, 5টার মধ্যে পৌঁছে যাবো। তারপর 5টার সময় স্নান করে ওঠার পর ঠান্ডা লাগবে, সেই জন্য অ্যাকচুয়ালি কোটটা পরে নিয়েছি। জানি না কতটা হাঁটতে হবে, প্রচুর ভিড় আছে। এই হচ্ছে বোট ক্লাব, আমাদেরকে যেতে হবে বাঁ দিকে। এখানে সমস্ত পুজোর জিনিসপত্র বিক্রি হচ্ছে। পূর্ণ গঙ্গা জল যদি নিয়ে যেতে চায় তাহলে এখানে ড্রাম আছে। ওকে হাই, কাল তো শেষ হয়ে যায়গা। এখানে এই জলের ড্রামগুলো বিক্রি হচ্ছে। যারা পুণ্য স্নান করবে অ্যাকচুয়ালি তারা গঙ্গা জল নেওয়ার জন্য এই ড্রামগুলো বিক্রি হচ্ছে। এ কিतना करके 20 दीजिए। कि बिजनेस हो रहा है? হ্যাঁ, ঠিক ঠিক। এই যে চারিদিকে সমস্ত সব কিছু বিক্রি হচ্ছে। আর বিশেষ করে 2025 সালে এই যে মহাকুম্ভ মেলা উত্তরপ্রদেশ প্রয়াগরাজে হচ্ছে, 144 বছর পর, তা মানুষ কেন ছাড়বে? কুম্ভ মেলা হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব। অ্যাকচুয়ালি সেই জন্য সবাই চেষ্টা করে এই মেলাতে একবার পুণ্য স্নান করার জন্য। সেই যে বোট ক্লাব, মানে ওখান থেকে প্রচুর নৌকা যাচ্ছে। এই যে আমি একটু এখানকার এটা দেখাচ্ছি, এই যে চারি সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এই কুম্ভ মেলাতে গঙ্গা যমুনা সরস্বতী তীরে ভক্তরা সবাই স্নান করার চেষ্টা করে।
তো আমরাও চেষ্টা করব যে এখানেই স্নান করা, আর আমাদেরকে যেতে হবে এই দিক দিয়ে। ওই ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, আর এখানে যে ব্রিজটা আছে দেখাবো, প্রচুর হাজার হাজার বোট চলছে দেখুন। আচ্ছা আমি একটু জুম করে আপনাদের দেখাই, দেখুন। नाव बंद हो जाएगा, ये नाव बंद हो जाएगा, जल्दी आइए। কেউ বলছে 1000 টাকা করে লাগবে, কেউ বলছে 1500, কেউ বলছে 3000, একজনের কারোর বলছে 4000, এই চলছে। ওই যে লাইফ জ্যাকেটও দিয়ে দিচ্ছে যাওয়ার জন্য। পুরো একরকম বিজনেস হচ্ছে এখানে বলা যেতে পারে, ঠিক আছে। এই যে ওখানে সুন্দর ঘাট আছে, আমি ক্যামেরাতে ভালো করে দেখাতে পাচ্ছি কিনা জানি না। बोलिए हर हर महादेव। हर महादेव। ओ ठीक है ना। कुछ यही आपके कर कमलों की दया चाहते हैं, कुछ काशी बनारस तक घुमा दें। ओ कल तो शेष हो जाएगा। गंगा माई ने कमी नहीं आपका घर कहाँ? जहाँ नर वहीं घर। হ্যাঁ, जहाँ नर वहीं घर। প্রচুর মানুষ, কিন্তু এখানে তো পয়সার জন্য অনেকে আসে না, এখানে একটু বেশি টাকা লাগে। বোটে করে পুরো গঙ্গা যমুনা সরস্বতীতে নিয়ে যাবে সঙ্গমে স্নান করানোর জন্য। স্বাভাবিক কারণে এখানে মানুষ বেশি আসে না, বিশেষ করে হেঁটে সবাই যায় এই সঙ্গমে। यहाँ से बोट कहाँ जाएगा? संगम जाएगा। गंगा जमुना सरस्वती वो जो माने पूरा संगम में ही जहाँ सब लोग नहा रहे हैं वहीं पे नहाना है। তারপর यहाँ से ही छोड़ना। हाँ, यहीं पे छोड़ेंगे। 1000 টাকা করে নেবে বলছে লাস্ট, কেউ বলছিল 3000, কেউ বলছিল 2000। তো আমি বললাম ঠিক আছে আগে দেখবো ঘুরে ঘুরে। আমি যখন বললাম যে 1000 টাকা দেবো তখন রাজি হলো, ঠিক আছে 1000 টাকা। তো এখন এই বোটেতে যাব পুরো গঙ্গা যমুনা সরস্বতী ওই সঙ্গমে গিয়ে স্নানটা করবো। आप कब आया? आज ही। और कब से चला जाएगा? आज ही जाने का है उधर। आज ही चला जाएगा। कोई दिक्कत नहीं, पूरी जिम्मेदारी है, सीट बेल्ट ভাইয়া চলো চলো। এই যে লাইফ জ্যাকেট দিচ্ছে, এই যে অ্যাকচুয়ালি এই লাইফ জ্যাকেট পরে নিতে হবে। একটু ফোনটা ধরুন না। এই যে লাইফ জ্যাকেট পরে নিয়েছি, কিন্তু আমার দরকার নেই লাইফ জ্যাকেট পরা। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে সাঁতার জানলে হবে, আর আমরা যে জায়গায় যাচ্ছি 2 মানুষ কিংবা 3 মানুষ সমান জল তা নয়, কিন্তু আমাদের কোমর পর্যন্ত জল হবে। প্রশাসন থেকে এই লাইফ জ্যাকেট অবশ্যই পরতে হবে, তার কারণ না হলে বোট ছাড়বেই না। তো এখন যাব গঙ্গা যমুনা সরস্বতী যে সঙ্গম, সেই সঙ্গমে গিয়ে স্নান করব। তবে সত্যি খুব ভালো লাগছে, বেশ চারিদিক দিয়ে বোট যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা নৌকা বলা যেতে পারে। গঙ্গা যমুনা সরস্বতী যে ত্রিবেণী সঙ্গমটা আছে সেই সঙ্গমে স্নান করব, করে আবার এই নৌকাইতে করে আবার ব্যাক করব। বোটে করে আপনারা 1000 টাকার বিনিময়ে তাহলে আপনাদের 10-12 কিলোমিটার যে হাঁটতে হয় সেটা আর হাঁটতে হবে না, এবং গঙ্গার উপর দিয়েই আপনারা যেতে পারবেন ত্রিবেণী সঙ্গমে। তো স্বাভাবিক কারণে আমি যখন ভিডিওটা ছাড়বো সেটা হচ্ছে তখন এই মেলা শেষ হয়ে যাবে। তো যে লাস্ট সময়ে অ্যাকচুয়ালি এই যে প্রয়াগরাজের যে কুম্ভ মেলাটা হচ্ছে, মহাকুম্ভ মেলাটা হচ্ছে, সবাই তো আগে মাঝে সবটাই দেখিয়েছে, শুধু আমার ভিডিওতে লাস্টের অ্যাকচুয়ালি
সিচুয়েশান কেমন, লাস্টের পরিস্থিতি কেমন, সেটাই আপনাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি এখানে কেমন লোক হচ্ছে লাস্ট সময়ে, এবং বাড়িতে ফেরার জন্য মানুষ কতখানি আকুল হচ্ছে, কিংবা মানুষ কেমনভাবে থাকছে, কোথায় স্নান করছে, আর সবটাই দেখাবো। তো ঠিক আছে, আবার পরে ফিরছি। প্রচুর পাখি, হাজার হাজার পাখি। দেখুন আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই। দেখুন এই দেখুন কত পাখি। পুরো ওই এরিয়াটা জুড়ে নাগা সাধুরা থাকে, সেটা জুম করে দেখাচ্ছি। দেখুন এই যে এখান থেকে নাগা हर हर गंगे, हर हर गंगे। ওকে, চলে এসেছি প্রায় মহাকুম্ভের পুণ্য স্নান করতে গঙ্গা যমুনা সরস্বতী সংযোগ স্থলে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রয়াগরাজ, আগে এর নাম ছিল এলাহাবাদ। প্রচুর মানুষ স্নান করছে। এই যে সামনে যে বর্ডার লাইনটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে দিয়ে এই যে হেলিকপ্টার উঠছে, অ্যাকচুয়ালি নজরদারি চালাচ্ছে সেটাকে বলা হয়। আর এই যে অ্যাকচুয়ালি গঙ্গা যমুনা সরস্বতীর যে সঙ্গম, ত্রিবেণী সঙ্গম, এখানে চলে এসেছি। এটা হচ্ছে এই যে আপনাদের দেখায়, এটা হচ্ছে একটা লাইন করে দিয়েছে, এর বাইরে আমরা, ওর বাইরে আমরা যেতে পারবো না। হেঁটে আসছে তারা ওইটাতে নামবে, ওখানেও আবার বর্ডার লাইন করা আছে না। তবে আমাদের স্নান করাবে গঙ্গা যমুনা সরস্বতী, আরও কাছে একটু নিয়ে যাবে, তারপর আমাদেরকে স্নান করাবে। ওই দিকেও ঠিক তেমনি, ওপার এপার সমান। ওখান থেকেও আমি একটু জুম করে আপনাদের দেখাই। দেখুন ওখানেও মানুষ স্নান করছে, সামনে একটা মন্দির আছে। এটাই হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী যে ত্রিবেণী সঙ্গম, এটাই সেই সঙ্গমে আমরা এসে পৌঁছেছি এই মুহূর্তে। আর আমি ওপারটা দেখাচ্ছি আস্তে আস্তে করে। দেখুন আস্তে আস্তে, হর হর মহাদেব, হর হর গঙ্গে। এই যে দেখুন স্নান করছে, দেখুন আমি জুম করে আপনাদের দেখাচ্ছি। ওখান থেকে ওরা স্নান করবেন যারা হেঁটে এসেছে। এটাই হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী যে ত্রিবেণী সঙ্গম, এটাই পুণ্য স্নান এখানেই করা হয়। ত্রিবেণী সঙ্গমে চলে এসেছি, এখন আমরা নামবো, দেখাচ্ছি। দেখুন বেশি জল নেই, দেখুন মানে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্তও নেই। এই হচ্ছে মানে গঙ্গা যমুনা সরস্বতী যে মিলন স্থান, তো একদম জল নেই বলা যেতে পারে। দেখুন এইটুকু করে জল, আমি দেখুন সাদা মালি, আর দেখুন জল ভীষণ টান। এই দেখুন জলের প্রচুর স্রোত আছে। তো দেখুন একটু
এখন আছি ত্রিবেণী সঙ্গমে, যেখানে হচ্ছে ত্রিবেণী সঙ্গম যে পুণ্যস্নান, এই যে বিশেষ করে মহাকুম্ভ যে হচ্ছে, এই মহাকুম্ভ যে গঙ্গা যমুনা সরস্বতী যে ত্রিবেণী সঙ্গম, এই সঙ্গমে এখন পুণ্যস্নান করব। ভগবানের কাছে প্রার্থনা করব যারা আসেননি সবার উদ্দেশ্যে গঙ্গা দেবী, বাবা ভোলেনাথ, বাবা মহাদেব প্রার্থনা করব সবাইকে ভালো রাখবো। দেখাচ্ছি জলটা পুরো কাঁচের মতো, দেখুন পুরো কাঁচের মতো। গঙ্গা দেবীর উদ্দেশ্যে আর আর গঙ্গে, আমার গঙ্গে মাকে এই ফুল এবং এটা দিয়ে ভাসিয়ে দিচ্ছে। महाकुंभ में डुबकी लगा, महादेव जी मिल जाएंगे। हर हर गंगे नमः शिवाय, गंगा जहाँ शंभु समाय। মহাপুণ্যস্নান করলাম, তবে ভগবানের কাছে প্রার্থনা করি সবাইকে ভগবান, মা গঙ্গা দেবী, বাবা মহাদেব সবাইকে ভালো রাখে। ভিডিও আর বেশি বড় করছি না, ভিডিও দিয়ে শেষ করছি। প্রচুর ঠান্ডা লাগছে, এবার স্নান করে একটা তৃপ্তি পেয়েছি। তো যাই, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এগিয়ে শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।